দিনে দুবার আগে। নমস্কার, আজ জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি কতুলপুর, বাঁকুড়া, চকচাঁদ। তো সাথে আমাদের কৃষক বন্ধু আছেন, ওনার এখানে আজকে গত বছর বর্ষা থেকে চাষ হচ্ছে। তো এটা ওনার বীজতলার জমি, আর এটা দুবার জ্যাকপট ব্যবহার হয়েছে, তাই তো? এইটা একবার, আচ্ছা এটা দুবার হয়েছে, এটা বীজতলা ছিল। আর পাশে একটি জমি আছে, সেটা তো ধান জমি না ঘাস জমি বলা খুব কঠিন। তো এই জমিটা দেখছি শুধু খড় আর খড়, শীষ মানে শীষ চোখে পড়ছে না। আর এই জমিটা যদি ভিডিও করি, কাছ থেকে এখনও শীষগুলো পাকেনি, শুধু শীষ আর শীষ। এখানটাতে পুরো দেখুন শীষের বাঁকটা দেখলে আমরা বুঝতে পারি যে শীষের ফলনটা কী হবে। তো সরাসরি আমরা আমাদের কৃষক বন্ধুর কাছে চলে যাচ্ছি। আপনাকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা। আপনার নাম? আমার নাম শিশির ঘোষ, বাড়ি চকচাঁদ। আপনি দ্বিতীয়বার জ্যাকপট দিয়ে চাষ করলেন? হ্যাঁ, বর্ষাতে দিয়েছিলাম, আবার এই জমিটা বড়তে দেওয়া হয়েছে। বীজতলা জমি দেখছেন, পার্থক্য আছেই তো, খরচা হয়েছে, রেজাল্ট ভালো আছে, দেখতেই পাচ্ছি। রেজাল্ট ভালো আছে। গাছের কাঠি কেমন শক্ত আছে? কাঠি শক্ত আছে, ভালো। তবু এখানে শিলাবৃষ্টি হয়েছিল। হ্যাঁ। আচ্ছা, ধানের যে শীষগুলো আপনি হাত দিয়ে একটু ধরুন দেখি, একটা শীষটা হাত দিয়ে একটু, মানে হাতের সহজে শীষটাকে, হ্যাঁ। আর এই জমিটা জ্যাকপট দেওয়া আছে, তাই তো? আর এই পাশে এই দিকটা ধরুন, এইটাতে আসুন, তাহলে পাওয়া যাবে। এটাতে নেই জ্যাকপট দেওয়া, এটা শুধু পাতা আর পাতা। এটা একবার শীষের ওয়েটটা দেখুন, কেমন শীষ কেমন ওয়েট আছে? শীষের ওয়েট কম আছে। আর এইটাতে দেখুন একবার, এই একটু ভিতরের দিকে এগুলো তো সবে ফলেছে। একটু দেখুন, একটা দেখুন, এই পাশাপাশি দেখুন, এইখানটা দেখলে হবে। দুটো শীষকে দেখলে পাশাপাশি ফেলুন তো দেখি, দুটো শীষকে পাশাপাশি ফেললে সব থেকে ভালো পাওয়া যাবে। শীষের পার্থক্য পাওয়া যাচ্ছে ধানের গান্ধী? পার্থক্য তো আছে। আর কাঠি কোনটা শক্ত? কাঠি এই জ্যাকপটটা শক্ত আছে। জ্যাকপটটা শক্ত আছে। যাক, আপনারা প্রথম ভয় পাচ্ছিলেন যে বড়তে রাসায়নিক বেশি লাগবে, দিয়েও ফেলেছেন, কিন্তু আপনার কীটনাশক কতটা কম লেগেছে? কীটনাশক কম লেগেছে, অনেকটাই কম লেগেছে। আমরা যে বলছি বিষমুক্ত কৃষি, আর যতটা দিয়েছেন সেটাও তো ভয় দিয়েছেন। হ্যাঁ, ভয় দিয়েছি। হ্যাঁ, দানা ওষুধটা দেওয়ার প্রয়োজন থাকে না। দিয়েও যে জমিতে দেননি সেই জমিতে একই রেজাল্ট। তার মানে এখন বুঝতে পারছেন যে দিয়েও কোনো লাভ হয় না। না, ভয়টা কেটে যায়। তো ভয়টা কেটেছে, যদি কিছু হয়ে যায়, এই ভয়, মানে এতটা চাষ আছে, যদি কিছু শীষ মরে যায়, খারাপ লাগবে। 5 কাঠা জমি আমার ফর্মুলায় করুন বলেছিলাম তো, বাকিটা আপনি আপনার ফর্মুলায় করুন। যদি 5 কাঠা একই রেজাল্ট হয়, আপনি যা করেছেন বাকিটা, তাহলে তো আপনার ভয় পাওয়ার কোনো জায়গা ছিল না। কিন্তু আপনি ভয়টা কারো কাটাতে পারেননি। আশা করি সামনের বছরে আপনার ভয় আরও কেটে যাবে। কারণ যাই কৃষকদের একটা ভয় থাকে, যে বাস ভরসা থাকে যে রাসায়নিক সার ব্যবহার করলে বা কীটনাশক ব্যবহার করলে বোধহয় বেশি ভালো হয়, কিন্তু সেটা বেশি ভালো হয় না, সেটা আমরা প্রমাণ করে দিয়েছি। মানে আপনি যে জমিটা বলছেন দানা দিয়েছেন আর যে জমিটা দানা দেননি, একই রেজাল্ট তো? একই রেজাল্ট। একদম ঠিক বলছেন। হ্যাঁ, দানা ওষুধ দেয়া না দেয়া সব একই। কিছু নিমখোল দিয়েছিলেন? নিমখোল দেওয়া হয়েছিল। আচ্ছা, সব কটা জমিতে দেন? না, কিছু দেওয়া হয়েছিল। যেগুলো দিয়েছিলেন সেগুলো কিরকম হয়েছে? রেজাল্ট খুব ভালো আছে। সব জমি ভিজিট করা সম্ভব না। কত বিঘে চাষ হয়েছে জ্যাকপট দিয়ে? জ্যাকপট 18 বিঘে আছে। আপনার 18 বিঘে? অসাধারণ। তো যাক, এই যে ধানটা দেখছেন, এটা দেখুন শুধু পাতা। এইটা হচ্ছে, আপনি যদি জ্যাকপট না দিতেন, যা রাসায়নিক দিয়েছেন, এই হালি হয়ে যেত আপনার। হতো না? এও তো আপনার মধ্যে রাসায়নিক দিয়েছে নিশ্চয়ই? না, আমার থেকে বেশি দিয়েছে। আপনার থেকে বেশি দিয়েছে? অনেক বেশি, 2 কিলো করে দিয়েছে ডিপি। তাহলে এই ভদ্রলোক, না আপনি কি বলছেন এটা ধান তুলে পয়সা পাবে? এ তো পড়ে যাবে ঝড় হলে। সেটা আমি আপনাকে বলেওছিলাম ভিডিও কলে, যে আমাদের ধান আমরা জানি তো। আর একবার হাতে করে নামান তো, ধানের কাঠিটা নামান একবার। না, এমনি হাতে করে নামান কাঠিটাকে, শক্তটা কেমন দেখবো আর কি। এটা কেমন? এটা নরমটা আছে একটু। এটা পুরো স্প্রিং এর মতো করছে, সটকে চলে আসছে একদম। মানে এটা যদি ঝড় হয় দুলবে, আরে ঝড় হলে লেপটে যাবে। ঠিক, ধন্যবাদ আপনাদের সকলকে।